Hello everyone, good afternoon everyone, and welcome to the Educational Update YouTube channel. সো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব একটি নতুন পিডিএফ নিয়ে যা আপকামিং অনেকগুলো এক্সামের উপর কভার করা হয়েছে মিক্সড জিকে কোয়েশ্চেনের উপর হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স বা স্টেট জেনারেল স্পেশালি ত্রিপুরার পুলিশ উপর বেস করে বানানো হয়েছে। এগুলি আমরা আজকে আলোচনা করব। সো আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট সকলের কাছে, যারা আমার চ্যানেলের নতুন সকলকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং এরকম সমস্ত ধরনের পরীক্ষার জেনারেল কোয়েশ্চেন উপর প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করার জন্য ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিকে টিপ দিয়ে পাশে থাকবে এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। সো চলুন শুরু করে আজকের পিডিএফটি। সো হে এভরিওয়ান, ওয়েলকাম এডুকেশনাল আপডেট। সো তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো সকলকে বলবো এইগুলো যে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করবো প্রত্যেকটি কোয়েশ্চেন এক্সামের জন্য যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন। সো চলুন প্রথম কোয়েশ্চেন আলোচনা করি। হুইচ ইজ দ্য টলেস্ট মনুমেন্ট ইন ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সবচেয়ে উঁচু স্মৃতিস্তম্ভ কোনটি? উত্তর হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে বিশ্বের উঁচু স্মৃতিস্তম্ভ। নাম্বার 2, হুইচ টিম হ্যাজ ওন দ্য আইপিএল 2023, 2023 সালের আইপিএল শিরোপা কে জিতেছিল? উত্তর হচ্ছে চেন্নাই সুপার কিং। একটা কথা বলে রাখি, 2023 নয় 2022, 21, 20 সালের প্রশ্ন কিন্তু এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স আসতেই পারে, কিন্তু 2023-22টা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামের জন্য, স্পেশালি ত্রিপুরা পুলিশ, সোফেড, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ, এসএসসির বিভিন্ন এক্সামের জন্য। কিন্তু আমি কিন্তু ইংলিশের সঙ্গে বাংলাটাও কিন্তু একদম সুন্দর করে বানিয়ে দিই যাতে তোমাদের পড়তে একটা সুবিধা হয়। এবং এই পিডিএফটি পেতে নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে জয়েন করে তারপর বলবে, অবশ্যই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করা হবে। নাম্বার 3, আরটিজিএস স্ট্যান্ড ফর, আরটিজিএস এর পুরো অর্থ হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হচ্ছে আরটিজিএস এর পুরো অর্থ। Which committee prepared, number 4, which committee prepared the new education policy 2020, অর্থাৎ নতুন কোন কমিটি নতুন শিক্ষানীতি 2020 প্রণয়ন করেছেন? তো হচ্ছে দ্য কস্তুরী রঙ্গন কমিটি। নাম্বার 5, হোয়াট ইজ দ্য নিউ নেম ফর মিড ডে মিল স্কিম, অর্থাৎ মিড ডে মিল স্কিমের নতুন নাম কি? মিড ডে মিল স্কিমের নতুন নাম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ। আমি কিন্তু স্কিমের উপর একটি ভিডিও বানিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন স্কিম, কোন স্কিম কি জন্য, ওই ভিডিওটার মধ্যে আমি সব স্কিম আলোচনা করেছি যা খুব ইম্পর্টেন্ট, খুব কমন কোয়েশ্চেন কিন্তু। Number 6, who has been honored with Dada Saheb Phalke Award 2021 for Best Actor, অর্থাৎ 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন সেরা অভিনেতার জন্য? উত্তর হচ্ছে অক্ষয় কুমার। আমরা 2022-23 সালেরও বিভিন্ন ফিল্ম ফেয়ারের উপরও কিন্তু আলোচনা করব। 2023-21 সালেরটা হয়েছে অক্ষয় কুমার। নাম্বার 7 দেখুন কি দিয়েছে, এটা কিন্তু একটা মিক্সড আমি দিয়েছি, বিভিন্ন সায়েন্স, পলিটি, হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের, স্ট্যাটিক জিকের উপর মিক্সড করে কিন্তু আমি কিছু এমপি কোয়েশ্চেন এখানে দিয়েছি, যা ত্রিপুরা পুলিশের যে 15টা এমসিকিউ আসবে 30 মার্কের জন্য খুব হেল্প হবে আপনাদের। আমি ত্রিপুরারও যে জেনারেল নলেজের উপর একটা টপ 50 এমসিকিউ এবং বানিয়ে আনার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। নাম্বার 7, উইচ ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, ভারতীয় জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে রিভার ডলফিন অথবা সুসু নামে পরিচিত। নাম্বার 8, ইন জানুয়ারি 2022 উইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড সারথি মোবাইল অ্যাপ, জানুয়ারি 2022-এ কোন সংস্থা সারথি মোবাইল অ্যাপ চালু করেছিলেন? উত্তরটি হচ্ছে সেবি নামক সংস্থাটি সারথি মোবাইল অ্যাপ চালু করেছেন। নাম্বার 9-এ কি দিয়েছে? বুক কর্মোদ্য গ্রন্থ বেসড অন দ্য লাইফ অফ উইচ পার্সোনালিটি, বুক কর্মোদ্য গ্রন্থ বেসড অন লাইফ অফ উইচ পার্সোনালিটি, এটি কিন্তু নরেন্দ্র মোদীজির ব্যক্তিত্বের উপর জীবনে অবলম্বন রচিত। আমরা কিন্তু অথর এবং বুকের উপর টপ 100 এমসিকিউ নিয়ে আমরা কিন্তু আলোচনা করব খুব শীঘ্রই। নাম্বার 10, জনজাতীয় গৌরব দিবস ইজ সেলিব্রেটেড, অর্থাৎ জনজাতীয় গৌরব দিবস কবে পালিত হয়? নভেম্বরের 15 জনজাতীয় গৌরব দিবস পালিত হয়। নাম্বার 11,
In which country has built artificial moon to mimic lunar environment of Earth? পৃথিবীতে চন্দ্রের পরিবেশ অনুকরণ করার জন্য কোন দেশ প্রথম কৃত্রিম চাঁদ তৈরি করেছেন? উত্তর চায়না। Which country has built artificial moon to mimic lunar environment on Earth? অর্থাৎ মিমিক লুনার পৃথিবীতে চন্দ্রের পরিবেশ অনুকরণ করার জন্য কোন দেশ এটি কৃত্রিম চাঁদ তৈরি করেছিলেন? চায়না। উত্তরটা হচ্ছে চায়না। নেক্সট কোয়েশ্চেন 12, আঙ্কিয়ার নাট ইজ এ ডান্স ফ্রম অফ উইচ স্টেট? আঙ্কিয়ার নাট নৃত্যশৈলীটি কোন রাজ্যের? উত্তর হচ্ছে আসাম। উত্তরটি হচ্ছে আসামের। নাম্বার 13, which team has won ICC Under-19 Cricket World Cup in 2022? উত্তরটি হচ্ছে ইন্ডিয়া। India has the most win of Under-19 World Cup 5 time. 13 number 14 number sorry number 14 number question, Kyoto Protocol is related. Kyoto Protocol কিসের সাথে সম্পর্কিত? ক্লাইমেটের সঙ্গে। Kyoto Protocol হচ্ছে ক্লাইমেটের সঙ্গে। নাম্বার 15, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ahead of গ্রিনিচ। এ হচ্ছে গ্রিনিচ মিন টাইম বাই। ভারতীয় প্রমিত সময় গ্রিনিচের চেয়ে এগিয়ে মানে? উত্তর হচ্ছে 5 hours 30 minutes GMT, 5 ঘন্টা 30 মিনিট GMT, গ্রিনউইচ মিন টাইম। নাম্বার 16 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, উইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ বালবীর দিবস অ্যাজ ট্রিবিউট টু গুরু গোবিন্দ সিং সন্স? অর্থাৎ গুরু গোবিন্দ সিং এর পুত্রদের প্রতি শ্রদ্ধা হিসেবে কোন দিনটিকে বালবীর দিবস হিসেবে পালন করা হয়? ডিসেম্বর 26 তারিখে। নাম্বার 17, উইচ ফ্রিডম ফাইটার্স হলোগ্রাম স্ট্যাচু was unveiled at India Gate, New Delhi 26 জানুয়ারি। অর্থাৎ 26শে জানুয়ারি 2022-এ কোন স্বাধীনতা সংগ্রামীর হলোগ্রাম মূর্তি ইন্ডিয়া গেটে নয়াদিল্লিতে উন্মোচন করেছিলেন? এটি হচ্ছে দ্য হলোগ্রাম অফ স্ট্যাচু অফ সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের হলোগ্রাম মূর্তি উন্মোচন কে করেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নাম্বার 18, দ্য স্টাডি অফ ক্যান্সার ডিজিজ ইজ কল্ড। ক্যান্সার রোগের গবেষণাকে কি বলা হয়? অনকোলজি। ক্যান্সার রোগের গবেষণাকে বলা হয় অনকোলজি। নাম্বার 19, উইচ গুপ্ত রুলার ওয়াজ নোন অ্যাজ দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া? কোন গুপ্ত শাসককে ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে। নাম্বার 20, উইচ ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ডেল্টা? বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর হচ্ছে দ্য গঙ্গাস ব্রহ্মপুত্র ডেল্টা ইজ দ্য লার্জেস্ট রিভার ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ অলসো নোন এজ সুন্দরবন ডেল্টা। অপশনে কিন্তু ব্রহ্মপুত্র নাও দিতে পারে, অপশনে কিন্তু জাস্ট সুন্দরবনটা দিতে পারে, তো আনসারটা হবে সুন্দরবন ডেল্টা। 21, ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ কল্ড। ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাকে বলা হয় কি? এমসি মোহন লাইন। নাম্বার 22, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমরা সকলে জানি ভারতের সংবিধানের জনক হিসেবে কে পরিচিত? ডক্টর ভীমরাও আম্বেদকর। নাম্বার 23, উইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম? সৌরজগতে বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতে বৃহত্তম গ্রহ হচ্ছে জুপিটার। নাম্বার 24, উইচ ইজ দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীতে সবচেয়ে বেশি কথ্য ভাষা কোনটি? ইংলিশ। 152 মিলিয়ন স্পিকার, অর্থাৎ ইংলিশ হচ্ছে সবচেয়ে বেশি কথ্য ভাষা, যা 1452 মিলিয়ন মানুষ এই ইংলিশ ভাষায় কথা বলেন। 25, উইচ ফিমেল প্লেয়ার হ্যাজ বিন সিলেক্টেড ফর Under-19 ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেটার টিম ইন 2021 ফ্রম ত্রিপুরা? ত্রিপুরা থেকে 2021 সালে অনূর্ধ্ব 19 ভারতীয় মহিলা ক্রিকেটারের দলের জন্য কোন মহিলা খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে? তানিশা দাসকে। উত্তরটা হচ্ছে তানিশা দাস। নাম্বার 26, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ হারভেস্ট ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া? কোনটি ভারতের ফসল কাটার উৎসব নয়? হোলি ইজ নট হারভেস্ট ফেস্টিভ্যাল ইন দ্য ইন্ডিয়া। এটা কারেক্ট আনসার কিন্তু হোলি। অনেক জায়গায় অনেক রকম পোঙ্গালও লেখা, ইজ নট, হোলি ইজ দ্য নট
Holi is not harvest festival. Number 27. Every year Kokborok Day is celebrated on which date? প্রতি বছর ককবরক দিবস পালিত হয় কত তারিখে? 19 ডিসেম্বরে কিন্তু ককবরক দিবসটি পালন করা হয়। পাঞ্জাবের সিং হিসেবে তো লালা লাজপত রায়, মাফ করবেন RAI হবে আনসারটা, লালা লাজপত। নাম্বার 54। হু ইজ দ্য অথর অফ বুক অরিজিন অফ স্পেসিস? অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে চার্লস ড্রোইন। চার্লস ড্রোইন হচ্ছে অরিজিন অফ স্পেসিস বইটির লেখক। নাম্বার 55। উইচ ডাইনাস্টি মহাবালিপুরম ওয়াজ এস্টাবলিশড বাই? মহাবলীপুরম কোন রাজবংশের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? পল্লব ডাইনাস্টির মাধ্যমে, পল্লব ডাইনাস্টির দ্বারা। উইচ স্টেট ইন ইন্ডিয়া উইথ লার্জেস্ট কোস্টলাইন? বৃহত্তম উপকূল রেখা সহ ভারতের কোন রাজ্য? গুজরাট। উপকূল রেখা কোন রাজ্য? গুজরাটে। নাম্বার 57। হোয়াট নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম কম্পোজড অফ? হোয়াট নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম কম্পোজড অন? পরমাণু নিউক্লিয়াস কি দিয়ে গঠিত? নিউট্রন অ্যান্ড প্রোটনস দিয়ে। নাম্বার 58। দ্য ফার্স্ট ওমেন হু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট? প্রথম কোন নারী মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন? বেচেন্দ্রী পাল। বেচেন্দ্রী পাল ভারতের থেকে, বর্ন হচ্ছে 24 মে 1954। নাম্বার 59। দ্য পেপার কারেন্সি ইন্ডিয়া was introduced for the first time by the British in India in the which year? ভারতের কাগজের মুদ্রা প্রথমবারের মতো ব্রিটিশরা চালু করেন কোন সালে? না 1861-এ। 1861-এ প্রথম কাগজের মুদ্রা চালু করা হয়। নাম্বার 60। ও স্টাডি অফ ওয়েদার ইজ কল্ড? আবহাওয়া অধ্যয়নকে কি বলা হয়? মেটেরোলজি। কি বলা হয়? স্টাডি অফ ওয়েদার ইজ কল্ড মেটেরোলজি। নাম্বার 61। হু ইজ দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে? এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর। নাম্বার 62। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড PM1E প্রজেক্ট টু উইচ স্কিম ইট ইজ রিলেটেড? কেন্দ্রীয় মন্ত্রিসভা PM1E প্রকল্পের অনুমোদন দিয়েছে, একটি কোন প্রকল্পের সাথে সম্পর্কিত? পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক স্কিম। পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক স্কিম। নাম্বার 63। সুইচ দিল্লি ইজ দ্য নেম অফ দ্য ক্যাম্পেইন লঞ্চ বাই দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন দ্য প্রমোট সুইচ দিল্লি প্রচারের জন্য দিল্লি প্রশাসন যে প্রচার শুরু করেছেন তার নাম কি? তার নাম হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের উপর, তো হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের জন্য। 64. দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2020 ওয়াজ রিলিজড উইথ দ্য থিম অফ? বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2021-এর থিম কি নিয়ে প্রকাশিত? ডেট ফর বেটার লিভস, সরি ডাটা ফর বেটার লিভস, ডাটা for better lives. Number 65. On one of the which following rivers in India does not originate from the western ghats? ভারতের কোন নদী পশ্চিমী ঘাট থেকে উৎপন্ন হয় না? উত্তরটি হচ্ছে মহানদী অ্যান্ড তাপ্তি। মহানদী অ্যান্ড তাপ্তি। Number 66. The number of major language recognized in India Union as official language অর্থাৎ ভারতীয় ইউনিয়ন সরকারি ভাষা হিসেবে স্বীকৃত প্রধান ভাষার সংখ্যা কয়টি? প্রধান ভাষার সংখ্যা হচ্ছে 22 মেজর ল্যাঙ্গুয়েজ। 22 মেজর ল্যাঙ্গুয়েজ। নাম্বার 67. ফটোসিনথেসিস টেক্স প্লেস ফাস্টার ইন? শালুক সংশ্লেষ দ্রুত সঞ্চালিত হয় রেড লাইটের মধ্যে। এটা হবে রেড লাইট, নট RED, এটা হবে রেড লাইট, RED, রেড লাইটের মাধ্যমে। 68. উইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চ মেরা ঘর মেরা নাম স্কিম? ভারতের কোন রাজ্য মেরা ঘর মেরা নাম প্রকল্পটি চালু করেছে? উত্তরটি হচ্ছে পাঞ্জাব। উত্তরটি হচ্ছে পাঞ্জাবে। নাম্বার 69. রিং ওম ইজ ডিউ টু? রিং ওমের কারণে হয় কজেস বাই ফাঙ্গাস। ফাঙ্গাস হয় রিং ওমের কারণে কিন্তু কজেস অফ ফাঙ্গাস। নাম্বার 70. উইচ ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য আর্থ? পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহণ কোনটি? মার্কিউরি। মার্কিউরি। 71. মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ? ধাতু বিদ্যুতের ভালো পরিবেশ কারণ দে কন্টেন ফ্রি ইলেকট্রন। দে কন্টেন ফ্রি ইলেকট্রন। Number 72. What is the name of the telemedicine service offered by Union Health Minister? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া টেলিমেডিসিন পরিষেবার নাম কি? ই-সঞ্জীবনী। ই-সঞ্জীবনী। Where was the first international Earth Summit held? প্রথম আন্তর্জাতিক আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম আন্তর্জাতিক আর্থ সামিট অনুষ্ঠিত রিও ডে
জেনেইরো ব্রাজিল 1992-তে প্রথম ইন্টারন্যাশনাল আর্থ সামিট হয় IES। নাম্বার 74, উইচ ক্রপস নিডস ম্যাক্সিমাম ওয়াটার, কোন ফসলের জন্য সর্বাধিক পানি প্রয়োজন? সুগারেন্স ক্রপসের জন্য। সুগারেন্স ক্রপসের জন্য কিন্তু সর্বাধিক জলের প্রয়োজন। নাম্বার 75, উইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ রিভার অরিজিনেট ফ্রম হিমাচল মাউন্টেন্স, হিমাচল পর্বত থেকে কোন গোষ্ঠী নদীর উৎপত্তি হয়েছে? উত্তর হচ্ছে, উত্তরটি দেখুন কি কি অপশন এরকম থেকে, বিস, রবি অ্যান্ড চেনাব। বিস, রবি অ্যান্ড চেনাব। ইন্ডিয়াস টেরিটোরিয়াল ওয়াটার এক্সটেন্ডস আপ টু ডিস্টেন্স অফ, ভারতের ভূখণ্ডের জলের দূরত্ব পর্যন্ত 12 নিউটিক্যাল মাইলস। 12 নিউটিক্যাল মাইলস। Number 77, which schedule of Indian Constitution specifies the powers and responsibilities of municipalities, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পৌরসভা ও ক্ষমতা ও দায়িত্ব উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে 12th schedule of the Indian Constitution, নাম্বার 12th schedule-এর মধ্যে। Number 78, GST in India was introduced as which amendment act, ভারতের জিএসটি কোন সংশোধনীয় আইন হিসেবে চালু করা হয়েছিল? উত্তর হচ্ছে 101 amendment act এর মধ্যে 101 amendment act। 79, the number of seats reserved for scheduled tribes in Lok Sabha আর লোকসভা তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা হলো 47টি। কটা? 47, উপজাতিদের জন্য 47টি। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট ট্যাক্স স্ল্যাব অফ জিএসটি, জিএসটির সর্বোচ্চ ট্যাক্স স্ল্যাব কত? 28%। 28%। নাম্বার 81, in which year Dr. B.R. Ambedkar was conferred posthumously Bharat Ratna award, কোন ছেলে ডক্টর বি আর আম্বেদকরকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? মার্চ 31, 1990-তে। মার্চ 31, 1990-তে। E25 initiative which has a making news recently associated with which field, E25 initiative যে সংবাদ তৈরি করেছিল সেটি কোন ক্ষেত্রের সঙ্গে? আনসার, ম্যালেরিয়া রেডিকেশনের জন্য। নাম্বার 83, ওয়ার ইজ দ্য বন্দে মাতরম ওয়াজ টেকেন ফ্রম, বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে? আনন্দ মঠ থেকে। আনন্দ মঠ, বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ গ্রন্থটি তার থেকে বন্দে মাতরম নেওয়া হয়েছে। 84, the Jallianwala Bagh massacres took place during the which viceroy of, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? লর্ড চেমসফোর্ডের সময়। লর্ড চেমসফোর্ডের সময়। নাম্বার 85, what is the capital of Dadra? 7454445. What is the capital of Dadra Nagar Haveli? দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি? শিলভাষা। দাদরা নগর হাভেলির নাম হচ্ছে শিলভাষা। নাম্বার 86, হোম রুল মুভমেন্ট ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ লঞ্চড বাই, প্রথম বিশ্বযুদ্ধের সময় হোম রুল আন্দোলন শুরু হয়েছিল কার আমলে? বাল গঙ্গাধর তিলক অ্যান্ড অ্যানি বেসান্তের সময়। নাম্বার 87, দ্য পার্সেন্টেজ অফ আর্থ সারফেস কভার্ড বাই ইন্ডিয়া, ভূপৃষ্ঠের শতকরা কত শতাংশ ভারত দ্বারা আচ্ছাদিত? 2.4%। সো এই ছিল আজকে আমাদের কোয়েশ্চেন আনসার, মিক্সড কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন। তো এগুলি অনেক কমনেবল কোয়েশ্চেন যা এক্সামের, কম্পিটিটিভ এক্সামের জেনারেল নলেজের মধ্যে আসতে পারে। সো আমি চেষ্টা করব যত সময় আসবে আমরা প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড করতে পারি, যাতে আপকামিং যে 28 তারিখে ত্রিপুরা পুলিশের উপর এক্সামের জন্য তোমরা প্রিপারেশন করতে পারো। এবং ত্রিপুরা পুলিশের জন্য ত্রিপুরা জিকে বা ত্রিপুরার যে জেনারেল নলেজের ভিডিও কিন্তু আমি আপলোড করব। সো থ্যাংক ইউ সকলকে। আবারও বলবো একটাই কথা, সকলকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।